একদিকে সেনাপতির নোংরা চাল, অন্যদিকে বিহানের ভুল ধারণা, সব মিলিয়ে কম্পাসের জীবন আজ এক কঠিন পরীক্ষার মুখে। আর সবশেষে মোনালিসা অন্ধ হওয়ার নাটক করে কিভাবে চৌধুরী বাড়িতে এন্ট্রি নিল তা দেখে আপনিও অবাক হবেন। পর্বের শুরুতেই আমরা দেখি হসপিটালের এক টান টান দৃশ্য। নিজের দোষ ঢাকতে সেনাপতি খুব চতুরতার সাথে পুরো দায়ভার কম্পাসের ঘাড়ে চাপিয়ে দেয়। সে বিহানকে বোঝায় যে কম্পাসই হিংসার বশবর্তী হয়ে কেমিক্যাল পাল্টে দিয়েছে মোনালিসার ক্ষতি করার জন্য। বিহানের অন্ধ বিশ্বাস তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে সেনাপতির মিথ্যেটাই সত্যি বলে মেনে নেয় এবং রাগের মাথায় কম্পাসকে অপমান করে কেবিন থেকে বেরিয়ে যেতে বলে। ডাক্তাররা যখন মোনালিসার চিকিৎসায় ব্যস্ত, তখন অপমানে আর কষ্টে কম্পাস হাসপাতালের এক নির্জন বারান্দায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। ঠিক এই সময় তার একমাত্র ভরসা হয়ে পাশে দাঁড়ায় রশ্মিকা। রশ্মিকা তাকে সাহস যোগায় এবং স্পষ্ট বলে, এটা নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র, কেউ ইচ্ছে করে তোকে ফাঁসিয়েছে। রশ্মিকার এই কথায় কম্পাস মনে জোর পায় এবং প্রতিজ্ঞা করে যে বা যারা মোনালিসার এই অবস্থা করেছে তাকে সে খুঁজে বের করবেই। দৃশ্যপট পরিবর্তিত হয় অপারেশন থিয়েটারের সামনে। সেখানে বিহানের সাথে অপেক্ষা করছিল কম্পাস। হঠাৎ সেখানে মোনালিসার দাদু অভিজ্ঞানবাবু এবং তার ছেলে এসে হাজির হন। কম্পাসকে দেখেই অভিজ্ঞানবাবু অগ্নিশর্মা হয়ে ওঠেন। তিনি কম্পাসকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিতেই সেখানে ঢাল হয়ে দাঁড়ান ঋতু, অখিলেশ এবং মুক্তি। ঋতু স্পষ্ট জানিয়ে দেয়, আমার বৌমাকে পুলিশে দেওয়ার সাধ্য আপনার নেই, আগে নিজের ঘরের অন্যায়গুলো সামলান। ঋতু এটাও বোঝানোর চেষ্টা করে যে এসবের পেছনে আসলে সেনাপতির হাত রয়েছে, কিন্তু মা হয়ে মুক্তি ছেলের দোষ ঢাকতে ঋতুর সাথে তর্কে জড়িয়ে পড়ে। শেষমেশ অখিলেশ পরিস্থিতি শান্ত করে। এরপর ডাক্তার এক দুঃসংবাদ দেন। তিনি জানান কেমিক্যালের প্রভাবে মোনালিসার রেটিনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সে আপাতত চোখে কিছুই দেখতে পাবে না, তবে তার এখন মানসিক সাপোর্টের খুব প্রয়োজন। এই সুযোগে অভিজ্ঞানবাবু আবারও কম্পাসকে দোষারোপ করতে শুরু করলে বিহান তাকে থামিয়ে দেয়। সবচেয়ে ড্রামাটিক দৃশ্যটি দেখা যায় কেবিনের ভেতর। জ্ঞান ফিরতেই চোখে ব্যান্ডেজ দেখে মোনালিসা হিস্টিরিয়া রোগীর মতো চিৎকার শুরু করে। অভিজ্ঞানবাবু তাকে শান্ত করতে ব্যর্থ হলে বিহান এগিয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে শান্ত করে। বিহানের এই যত্ন দেখে অভিজ্ঞানবাবু আড়ালে শয়তানি হাসি হাসেন। আর দরজার বাইরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে কম্পাসের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। যেহেতু শ্রেষ্ঠা বাড়িতে নেই, তাই অন্ধ নাতনিকে কে সামলাবে এই চিন্তায় নাটক শুরু করেন অভিজ্ঞানবাবু। সুযোগ বুঝে মুক্তি প্রস্তাব দেয় মোনালিসাকে চৌধুরী বাড়িতে নিয়ে যাওয়ার। ঋতু প্রথমে রাজি না হলেও বিহান জেদ ধরে বসে। সে বলে, আমাদের বাড়ির সদস্যের ভুলেই যখন ওর এই অবস্থা, তখন দায় আমাদেরই নিতে হবে। সবচেয়ে অবাক করা বিষয় হল কম্পাস নিজের সততার পরিচয় দিয়ে নিজেই ঋতুকে রাজি করায়। সে কথা দেয় মোনালিসার সম্পূর্ণ দায়িত্ব সে নিজে পালন করবে। কম্পাসের এই সরলতার সুযোগটাই সবাই নিল। ভিডিওর শেষে আমরা দেখি আসল টুইস্ট। নার্স যখন খাবার দিয়ে যায়, তখন অন্ধ সেজে থাকা মোনালিসা দিব্যি খাবার খাচ্ছে আর মনে মনে হাসছে। অর্থাৎ পুরোটাই ছিল তার সাজানো নাটক চৌধুরী বাড়িতে ঢোকার জন্য। বন্ধুরা, কম্পাস কি পারবে মোনালিসার এই মিথ্যে অন্ধত্বের নাটক সবার সামনে ফাঁস করতে? কমেন্ট করে জানান আপনার মতামত। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।